সব থেকে টাফেস্ট টাইম অফ বক্স অফিস সানডে নয়, মন্ডে বক্স অফিস, মানে সোমবারের বক্স অফিস। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে অঙ্কুশ দা মির্জা নিয়ে। অঙ্কুশ দার মির্জা বক্স অফিস সোমবার কীরকম হলো। বন্ধুরা, একটা কথাই বলবো, বলিউডকে এই লড়াইয়ে হারিয়ে অঙ্কুশ দা জিতে গেল এই বক্স অফিস। অঙ্কুশ দা জিতে গেল, বাংলা কমার্শিয়াল ছবিকে জিতিয়ে দিল, এবং মির্জা একটা ভালো কমার্শিয়াল ছবি হয়েছে। দর্শক কিন্তু কোথাও গিয়ে তার রেসপন্স দিল। হতে পারে সেটা অন্য যে কোনো ছবিতে অনেক বেশি রেসপন্সটা দেখা যায়, এই ছবিতে হয়তো আমরা একটু কম দেখলাম। কারণ কি বলতো, একটা মির্জা এসে কিছু চেঞ্জ করতে পারবে না। এ ধরনের ছবি বারংবার আসতে হবে, আরও প্রচুর পরিমাণে আসতে হবে, আসতে থাকতে হবে, আর এরকম ধরনের ভালো মানের কমার্শিয়াল ছবি আসতে হবে। তবে গিয়ে কিন্তু পুরো সিনারিওটা চেঞ্জ হবে। বাংলা মাস কমার্শিয়াল ছবি আবারও এই ক্রেজটা দেখলো। এটা দেবদার ছবি নয়, মিঠুন চক্রবর্তীর ছবি নয়, বুম্বাদার ছবি নয়, জিদ্দার ছবি নয়, বড় বড় স্টার সুপারস্টার কেউ নেই। স্টার রয়েছেন একমাত্র অঙ্কুশ দা, যিনি উডবি সুপারস্টার হতে চলেছেন। ইয়েস, ভালো কমার্শিয়াল হিরো একজন, যার ভিতরে ভালো অ্যাক্টিং পোটেনশিয়াল আছে, ভালো নাচতে পারে, ভালো অভিনয় করতে পারে, ভালো একটা গল্প চুজ করে নিয়ে এসছে আমাদের চোখের সামনে, একটা ভালো মেন স্ট্রিম ছবি বানিয়েছে মির্জা। এবার তাহলে কেন মানুষ দেখবে না? সোমবারের বক্স অফিসে যেটা সবথেকে বড় একটা চ্যালেঞ্জিং বক্স অফিস, সেখানে হচ্ছে সকাল সকাল দেখা যায় বড়ি মিয়া ছোটে মিয়া বা ময়দান, এগুলো শো ক্যান্সেল হতে থাকে। বড় বড় মাল্টিপ্লেক্স চেনেও কিন্তু শো ক্যান্সেল হতে থাকে। কেন? কারণ একটা মাত্র টিকিট সেল হয় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছে, আমি বাকি জায়গার কথা জানি না। তা হিন্দি ছবি, এত বড় ছবি, সেগুলো যদি না লোকে দেখতে যায় তাহলে তো খুবই খারাপ সিনারিও। কিন্তু সেই ক্ষেত্রে আমরা 45% অকুপেন্সি রেট নিয়ে নবীনাকে চলতে দেখি, মির্জা নিয়ে। তার সাথে আমরা মোটামুটি মরাফা ইচ অ্যান্ড এভরি হলসে, কলকাতার বুকেই বলছি, 30-35% অকুপেন্সি নিয়ে চলতে দেখে আমরা উমা টকিজ বকরাহাট এই শোজটা হাউসফুল হয়ে যায়। বন্ধুরা, কালকে আমাকে অঙ্কিত পাঠিয়েছিল, ঠিক যখন স্ক্রিনশটটা তোলা তখন হচ্ছে মোটামুটি ওই 4:52 মতন বাজে। আমি স্ক্রিনশটটা কমিউনিটি পোস্টে অ্যাভেলেবেল করে দেবো, কারণ আমার হাতে কাছে এখন মোবাইলটা নেই। আমি কমিউনিটি পোস্টে অ্যাভেলেবেল করে দেবো, নাহলে আমি দেখাতাম যে অলরেডি 5:50 বা এরকম সামথিং, বা 5টার কাছাকাছি কোনো একটা টাইমে শো ছিল, এবং 4:52 তোলা, মানে একদম লাস্ট মোমেন্টে গিয়ে তুমি দেখবে উমা টকিজ বকরাহাট হাউসফুল করে দিয়েছিল বুক মাই শোতে। তো এগুলো তো জাস্ট বুক মাই শোয়ের রিপোর্ট। এছাড়াও গ্রামে গঞ্জে মফস্বলে কিন্তু অনেকেই দেখছিলাম যে রিপোর্ট করছে, যে আমরা রিপোর্ট করে দেখেছি, সমীক্ষা করে দেখেছি, তারা নাকি করছে না। একজন অভিনেতা যার আর কোনো অস্তিত্ব নেই, চাইল্ড আর্টিস্ট, সে আর কোনোভাবেই মানে সেইভাবে ইন্ডাস্ট্রিতে আর কাজও পায় না। সে কারণে সে মানে পলিটিক্যালিও ভাঁট বকে বেড়ায়, এবং এখানেও ভাটের জিনিসই করে বেড়াচ্ছে। তো মূলত যেটা বলার, গ্রামে গঞ্জে মফস্বলে কিন্তু চলছে ছবিটা, এবং সেটার রেজাল্ট কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি। এরকম অনেক মানুষ আছে যারা আমাকে ফেসবুকে লিখছে বা এতে লিখছে যে আমি দুর্গাপুরে আছি, কেউ বলছে আমি বর্ধমানে আছি, কেউ বলছে আমি কালনাতে আছি। এখানে কিন্তু মোটামুটি 20-30% অকুপেন্সি নিয়ে ছবিটা চলছে। আজকে বাংলা ছবির যা কমার্শিয়াল ছবির যা অবস্থা, তা অনুযায়ী এটা একটা স্পেল বাউন্ডিং থিং, এটা একটা অনবদ্য জিনিস। এবং ওভারঅল যদি তুমি আমাকে জিজ্ঞেস করো সোমবার বক্স অফিস থেকে কত টাকা কালেক্ট করতে পারলো, আমি চোখ বন্ধ করে এইটুকু বলতে পারি 4-5 লক্ষ টাকা কিন্তু সোমবার বক্স অফিস থেকে আবারও এই ছবিটা কালেক্ট করতে পেরেছে। এবং আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে সোমবার বক্স অফিসে ড্রপ তো খাবেই। আরে ভাই, শাহরুখের ছবি সোমবার বক্স অফিসে এসে ড্রপ খায়, কিন্তু সেই ড্রপটা এমন যেন না হয় যে বড়ি মিয়া ছোটে মিয়ার মতন হলো। মানে বড়ি মিয়া ছোটে মিয়া কিন্তু 100 কোটি টাকাও কামাতে পারবে না, ছবির বাজেট 320 কোটি টাকা। তাই জীবনেও তুমি এক্সপেক্ট করো না যে সেই ছবি। আর অনেকেই দেখলাম বলছে যে 2.5 কোটি টাকা যদি মির্জার বাজেট হয়, 3 কোটি টাকা যদি কালেকশন করে, সেটা কী করে ব্লকবাস্টার? আরে ভাই, কিছু তো সেন্সেবল জিনিসপত্র রাখো, যে স্যাটেলাইট আছে, মিউজিক রাইটস আছে, তার সঙ্গে সঙ্গে ওটিটি রাইটস আছে। এতগুলো রাইটস হয় ভাই, একটা সিনেমা এত মানে ইজিলি ফ্লপ দেখিয়ে দেওয়া ইজি, জানো তো। নেগেটিভ জিনিসটা বলা খুব ইজি, সেটাতে অনেক বেশি সাকসেস আসে হয়তো সোশ্যাল মিডিয়াতে, এবং নেগেটিভ মাইন্ডসেটের প্রচুর মানুষ আছে। আমি নয় সেরকম, আমি পজিটিভ জিনিসটাকে ভাবতে ভালোবাসি, এবং সত্যি সত্যি যদি কিছু একটা ভালো দেখতে পাই না, সেটা সত্যিই আনন্দের। বাংলা কমার্শিয়াল সিনেমার যুগ ফিরছে, বিশেষ করে একটা ভালো কমার্শিয়াল সিনেমা মির্জা এসছে। আবার একটা ভালো কমার্শিয়াল সিনেমা না, বেস্ট কমার্শিয়াল সিনেমা আছে খাদান। আবার একটা বেস্ট কমার্শিয়াল সিনেমা আসছে বুমেরাং। আস্তে আস্তে না এই যুগটা ফিরে আসবে, আর যখন আসবে তখন ওয়াট লাগা দেঙ্গে, একদম বলে দিলাম এই কথাটা। কমার্শিয়াল ছবি যারা আমরা ভালোবাসি তাদের জন্য জাস্ট এটা একটা দারুণ মুহূর্তর খবর। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে এই ছবিটা যদি এরকম স্টেডি কালেকশন রেট, মানে এরকম উইকডেজে করতে থাকে, যেরকম সোমবার করেছে, মঙ্গলবার, আজকেও কিন্তু সেমই মরাফা দেখতে পাচ্ছি আমরা, যে দাদা স্টুডিও মোটামুটি অলমোস্ট ফুল আছে।
নন্দনের মোটামুটি ভিড় একটা দেখা যাচ্ছে। তো এইরকম যদি কালেকশন করতে থাকে রাধা স্টুডিও, নন্দন, এগুলো তো রয়েইছে। তার পাশাপাশি আইনক্স সাউথ সিটির মতন জায়গা যেখানে প্রায় 30% অকুপেন্সি রেট, মানে 460 টাকা করে টিকিট, ভাই মুখের কথা নয়। তো এই রকম যে সিনারিও, এটা যদি আমরা রেগুলার বেসে দেখতে থাকি, এই উইকটা যদি এরকমভাবে চলতে থাকে, এরপরে রামনবমী আছে, কারণ কালকে সম্ভবত রামনবমী। এবার কালকে রামনবমীতে কিন্তু আবার একটা কালেকশনে জাম্প আনবে, কারণ কালকে মানে সব জায়গায় ছুটি, তো আবার একটা কালেকশনে জাম্প আনবে। এবং তার পরবর্তীতে আমরা বৃহস্পতিবার দেখতে পাবো। তো বৃহস্পতিবার এরকমভাবে চলতে থাকলে আমি বলছি স্টেডি কালেকশন কিন্তু করে যাচ্ছে বিষয়টা। এরকম কালেকশন যদি করতে থাকে, যদি 5 লাখ টাকা করেও কালেকশন করে, সপ্তাহে যদি থাকে 7টা দিন, 5-7 35 লক্ষ টাকা কালেকশন, বুঝতে পারছো তো? মানে যথেষ্ট ভালো কালেকশন, ইট ইজ এ যথেষ্ট ভালো কালেকশন। এবং ছবির বাজেটটাও তো এমন নয় যে এটা 5 কোটি টাকা, 6 কোটি টাকা, 10 কোটি টাকায় বানানো ছবি। আরে অঙ্কুশদা বলছে আমি বিয়ন্ড গিয়ে করেছি, 2.5 কোটি টাকাও তার কাছে বিয়ন্ড এখন গিয়ে। আমার মনে হয় যে একজন নতুন প্রডিউসারের কাছে সবটাই গিয়ে বিয়ন্ড, কারণ এটাই হচ্ছে বিষয়। আমার যেটা মনে হয়, আমার যেটা ধ্যান ধারণা বা আমি যেটা যতটুকু শুনলাম, আমি এক্স্যাক্ট বাজেট তো জানি না, এক্স্যাক্ট বাজেট অঙ্কুশদা না বলে কেউই আমরা জানি না। তবে এইটুকু বলবো, অনেকেই বলছে তাহলে অঙ্কুশদা জানাচ্ছে না কেন? ভাই এতে জানানোর কী আছে? সবাই তো জানাতে পছন্দ করেন না। তার হয়তো কালেকশানে অনেক বেশি ছিল, সে বলেই ছিল যে প্রচণ্ড ভালো কালেকশন হলে তাহলেই জানাবো, আদারওয়াইজ ওটা যাই বলে না আমি জানাবো না, এটা সে পরিষ্কার কথা বলেছিল। তো সেটাই সে করছে। এই কালেকশানটা প্রচণ্ড ভালো কালেকশান, প্রচণ্ড সেটা আমি বলবো না। তো এই কালেকশানটা বেশ ভালো রকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে মির্জাকে, অবভিয়াসলি। কারণ এর আগে রবিবার ফাটিয়ে কালেকশন করেছে পয়লা বৈশাখের দিন। তার সঙ্গে সঙ্গে এরকম স্টেডি কালেকশন যদি সোম মঙ্গল ধরে রাখতে পারে, বুধবার আবার জাম্প আনবে, তারপরে আবার যদি বৃহস্পতিবার এই কালেকশানটা স্টেডি বৃহস্পতি শুক্র ধরে রাখতে পারে, আবার শনি রবি জাম্প আনবে। তো বুঝতে পারছো তো? আর সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, পুরো ছবিটাই মির্জা। তো আলাদাই একটা গুজবাম্পস মুভমেন্ট হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা বড় কিছু ধামাকা হবে। তোমাদের আর কি মতামত মির্জার এই কালেকশন নিয়ে, এবং কীরকম লাগছে মির্জা এরকম সাকসেস কমার্শিয়াল ছবি আবার কাম ব্যাক করছে? তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। যারা এখনও হলে গিয়ে দেখো নি, তারা আর কিসের অপেক্ষা করছো? এই ছবিটা হলে গিয়ে একবার দেখো, জাস্ট পয়সা ওসুল ফিল্ম হবে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।